আল্লাহর ওলি বললেন, ও মুরিদ, বুঝলাম না কেন মিথ্যা কথা বললা? মুরিদ বলল, হুজুর আল্লাহর কসম গো, আমার জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলি নাই। আব্দুল কাদের জিলানী বললেন, বাবা কেমনে বুঝবো রে? তোমার 15টা ঘর আছে, তোমার 7টা সন্তান আছে, তোমার হাজারো লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, তুমি কেমনে বললা রে তোমার মাত্র 3000 দিরহাম আছে? আল্লাহু আকবার কোন। এবার মুরিদ বললেন, হুজুর আমি আপনার এক বয়ানে শুনছি গো, যে এই টাকা পয়সা ধন সম্পদ মানুষ আল্লাহর রাস্তায় দান করে, এই টাকা পয়সা নিজের অ্যাকাউন্টে পরকালে জমা হয়। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। এরে মুসলমান জাতি ভাই আমার, শুনিয়া নাও রে, মুসলমান শুনিয়া নাও, পরকালে যাওয়ার পর হ্যাঁ গো, দুনিয়াতে যে ধন সম্পদ গুলো আল্লাহর রাস্তায় বিলাইবে, ওইগুলা যা পরকালে মানুষ পাইবে। হুজুর আমি গণনা করে রাখছি গো, আমার এই জীবনে এই হায়াতের জিন্দেগিতে 3000 দিরহাম মাত্র দান করলাম। আল্লাহু আকবার। হুজুর এই জন্য আমি বলছি আমি 3000 দিরহামের মালিক। হুজুর বলে, তোমার 7টা ফুলা একটা যে কইলা, সুবহানাল্লাহ কন্যা। হুজুর আপনারাই তো বলেন এন্তেকালের পরে মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যাইবে, কিন্তু যদি দুনিয়া একটা নেক সন্তান রাইখা যাওয়া যায়, ওই মরার পরে এই সন্তানের আমলের গুণে বাবার কবরে নাজাত হবে। আল্লাহু আকবার কর। হুজুর আমার 6টা সন্তান, এই নামে মাত্র সন্তান, এগুলা নামাজ রোজা পড়ে না, এইগুলা আমার হক আদায় করে না, এই যেই সন্তানটা আপনারা সালাম দিছে হুজুর আগায় আনছে, এই হইল আমার সন্তানের মতো সন্তান, এই হলো নেককার সন্তান। এই জন্য আমি হুজুর 6টারে বাদ দিয়ে আমার একটাই মাত্র সন্তান। আল্লাহু আকবার কর। হুজুর কই তাইলে ঘর যে একটা কইলা, তোমার ঘর তো 15টা। এবার মুরিদ বললেন, হুজুর আপনি বলছেন, মায়ার নবী বলছেন, আদা নফসাকা মিনা আসহাবিল কুবুর। আমার নবী বলেন, এ দুনিয়ার মানুষ, তোমার বিল্ডিং বানাইতে পারো, বাড়ি বানাইতে পারো, ঘর বানাইতে পারো, এইগুলা তোমার না, তোমার না, তোমার মাত্র একটা ঘর, ঘরের নাম হলো কবর। ঘরের নাম কি জুড়ে বলেন? এরে মুসলমান জাতি ভাই আমার, শুনিয়া লও রে, এ বাবারা বন্ধুরা আমার, মায়ার নবী বললেন, মাত্র একটাই মাত্র ঘর মানুষের, ঘরের নাম হলো কি? জুড়ে বলেন কি? কবরের মধ্যে বিছানা নাই, কবরের মধ্যে কোনো দরজা নাই, জানলা নাই। রে মুসলমান, কবরের মধ্যে আরাম হবে তোমার আমলের গুণে। আল্লাহু আকবার কর। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلوا من الطيبات واعملوا صالحا. في آية أخرى قال النبي صلى الله عليه وسلم: لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. في آخر الحديث. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله মাওলানা ধন্যগুয়া মেনা বিবি ধন্যয় আপনার জিন্দিগি আপনার খুলে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদানা মাওলানা محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله إلا الله بول لا إله إلا الله بول لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আল্লাহ আমরা সবাই গুনাহগার ডাকি মৌলা তোমায় বারে বার বলেন আমরা সবাই গুনাহগার ডাকি বাহার পাপু করেছি মাফ করে দাও মৌলা পাপু মাফ করে দাও দয়ার নবীর ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আমরার মোহনের বেদনা মাওলা বুঝাইলে কেউ বুঝে না বলেন আমরার মোহনের বেদনা মাওলা বুঝাইলে কেউ বুঝে না আল্লাহ শোনাইলে কেউ শোনে না গো মাওলা শোনাই শোনে না শোনেন গো রব্বা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলিমপুর তরুণ যুব সংঘের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের শ্রদ্ধেয় ভাজন সভাপতি ও সহসভাপতি মণ্ডলী উপস্থিত, আমার পিতৃতুল্য মুরব্বিয়ান আজম, আমার সমবয়সী বন্ধুগণ, যুবক ভাইয়েরা, পর্দানিশীন অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আমি আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলেই কালিমাতুশ শুকুর আদায় করে নেই সেই মহান মনিবের দরবারে, যে মহান মনিব আপনাদেরকে এবং আমাকে, আমাদের সকলকে, বিভিন্ন জনকে বিভিন্ন স্থান থেকে, দুনিয়ার বিভিন্ন জামালা থেকে হেফাজত করে আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আসা এবং বসার মতন তৌফিক দিয়েছেন। এতে আপনারা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার আগে, আমার পূর্বে যিনি বয়ান করে গেছেন, আমি মনে করি আজকের মাহফিলের হুজুরের বয়ানে বরকত হবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক? হুজুরের বয়ানে বরকত হবে। আমরা এমন একটি মাহফিলের মধ্যে আসতে পারছি, বসতে পারছি, যে মহান মনিব এই সুযোগটুকুন করে দিয়েছেন। কারণ সুযোগ আল্লাহ না করলে আসতে পারবেন না। তো অনেক মানুষ আজকে আপনার মাহফিল তো এখন একটা মেলায় পরিণত হয়েছে। হ্যাঁ, কথা ঠিক না ঠিক? মাহফিল একটা মেলায় পরিণত হয়েছে। অনুরোধ থাকবে, আমাদের গ্রামের একটা সুনাম আছে, আমাদের গ্রামের একটা ঐতিহ্য আছে। আজকের মাহফিল তো চলেই গেছে, ভবিষ্যতে মাহফিলে প্রত্যেকটা পোস্টারের জন্য লেখা থাকে খাবার ব্যতীত অন্য সব দোকানপাট নিষিদ্ধ। খাবারের দোকান ব্যতীত অন্যগুলা নিষিদ্ধর দরকার আছে নাকি নাই? আছে। মুসলমান জাতি ভাই, এক লোক আপনার এই কি করতে গেছে, জুমার নামাজ পড়তে গেছে, মসজিদে নামাজ পড়তে যাইতেছে, তো সামনে একটা খাল পড়ছে। খাল, এখন খালটা দেওয়ার সময় আপনার লঙ্গিটা আলগি দিয়ে হাঁটুর উপরে উঠাইছে। কই উঠাইছে? জোরে বলেন, কই উঠাইছে? হাঁটুর উপর উঠাইছে। তো পিসা হুজুর দেখছে, দেখা বলতেছে, বাবারে তুমি যে জুমার নামাজ পড়তে আসছো, আসলে আপনার ছেলেরে জবাই কইরা হতাই ছেলের জন্য তো পাগল হইও না। আপনার ছেলেরে জবাই দেয়া হতাই ছেলের জন্য তো পাগল হইও না। হুজুর বুঝলাম না, কি বললেন? তুমি লঙ্গি আলগায় আসো জামাতে নামাজ আদায়ের জন্য, তোমার তো এই দিক দিয়ে ফরজ তরক হয়ে গেছে, কবিরা গুনাহ হয়েছে। উম্মতে মুহাম্মাদি অধিকাংশ জাহান্নামে যাইবে কবিরা গুনাহ করে, তাওবা না করে মৃত্যু হওয়ার কারণে। মুসলমান জাতি ভাই, আল্লাহ যে আপনারে আমারে এখানে আনছে, সেই মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকুর আদায়ের দরকার আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আল্লাহ আপনাকে আমাকে দয়া করে, পছন্দ করে, মায়া করে আজকের মাহফিলে আনছে। আমাদের মতো অনেক মানুষ, অনেক জ্ঞান বুদ্ধি সম্পন্নওয়ালা মানুষ, তারা আজকে দোকানপাট দিয়ে ঘুরতেছে, এখানে বসে না। কারণ এখানে বসলেই তো সমস্যা, ঠিক না? এখানে বসলেই সমস্যা। সড়কে দাঁড়ায় আছে, রোডে দাঁড়ায় আছে, যখন কন্ট্রোলা সুরলা হুজুর আসবে তখন আইসা বসবে। এটারে দেখবেন শয়তানে একটু পরে হুসা মেরা নিয়ে যাইবে। কথা ঠিক না ঠিক? শয়তান কিন্তু সাংঘাতিক, জানেননি? এক মুরব্বী ফজরের টাইমে বের হয়েছে, ঘর থেকে ফজরের নামাজ পড়বে, মসজিদে যায়। কই যায়? জোরে বলেন, কই যায়? মসজিদে যায়। তো বাইরে হওয়ার পরে একটু পরে তার নাতি আইসা দৌড়াইয়া বলতেছে, দাদা ফিরি ফিরি বৃষ্টি, বাহিরে কাদা হয়ে গেছে, রাস্তাটা পিছলা হয়ে গেছে, যাইবেন তো পড়বেন, কম্বরটা ভাঙবেন, মসজিদে যাওয়ার দরকার নাই, ঘরেই নামাজটা বইরা নেন। কই বইরা নেন? ঘরে। আপনাদের ধৈর্য আছে কিনা? হ্যাঁ, তাইলে এদিক সেদিক তাকায়েন না, একটু মনোযোগ দিয়ে কথাটা শুনেন। মুসলমান জাতি ভাই, মুরব্বী চিন্তা করলো, নাতি তো ভালো কথাই কইছে, শেষ বয়সে কম্বর ভাঙলে লাঠি ছাড়ার উপায় নাই। কথা ঠিক না ভাই? ঠিক। দাদা যাই নামাজ বিছায়া ঘরে নামাজ পড়ার জন্য কেবলামুখী হয়ে দাঁড়াইছে। হঠাৎ করে কয়, হারি কোনোদিন তো জামাত ছাড়া নামাজ পড়ছি না, আজকে নামাজটা পড়তাম। যাই নামাজটা টান দিয়া বললাম, মসজিদ আপনার দরজাটা খুইলা যখন বাইর হইছে, নাতিটা আবার হাজির। কি দাদা, ব্যাপার কি? কোনারে নাতি, ঘরে নামাজ পড়লে মন ভরবে না, মসজিদেই যাব। দাদা যায়েন না দাদা, পড়লেই আপনার কাম শেষ, পিছলা হায়া পড়বেন আর কোমরটা ভাঙবেন, আবার দরজাটা আটকায় ঘরের ভিতরে নামাজটা পড়বে। দাঁড়াইছে, দাদা কই জীবনে কোনোদিন জামাত ছাড়া পড়ছি না, যা করছে আল্লাহ, পিছলার মাইদে বাইরে হয়ে গেছে। দৌড়ায় নাতি ডাইছে, দাদা যাইবেন ওই যখন আইটটা যায় না, আমার কান দুইটা যান। কামড়া ভালা না খারাপ?
এখন বালা না খারাপ? নাতিটা কইতাছে দাদা যাইবি না যখন মসজিদে তো আইটটা যায় না, আমার কান্দে উঠতে যান। এবার নাতি কান্দে করে দাদারে মসজিদের দরজায় নামাই দিছে। না দাদা দোয়া করতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমার নাতিরা আল্লাহ তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান কইরো। আল্লাহ আকবার কন। নাতিটা কই দাদা এই দোয়া যদি কিয়ামতের আগ পর্যন্ত করো এর পর কামে লাগতো? কি কোন কামে লাগতো না? দাদা কই কিরে তুই তা কি কস? দোয়া তো মন থেকে করছি, এই দোয়া আবার কামে লাগে না কেমনে? দাদা আমি তো আপনার ফুতের ঘরের ফুলা হইলে না কামে লাগবো। আল্লাহ আকবার কোন। আমি তো আপনার ছেলের ঘরের নাতি হইলে তো দোয়া কামে লাগতো। আপনি তো আমার চিনছেনই না। কেডা? আমার নাম ইবলিস। নাম কি? দাদা কইলা আইলাম তো সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন মুসিবতে ফেললাম? ইবলিস সারা জীবন মানুষের বিপদে ফেলায়, তুই দিয়ে আমারে কান্দ করে মসজিদে আনলি, ঘটনা কি? দেখতে বালা কিন্তু কামড়া হেডে ওই দেখতে বালা, উপরে লেবেলটা লাগাইছে মধুর কিন্তু বোতলের ভিতরে হইল বিষ। দাদা তোমার যখন প্রথম দুকা দিলাম ঘরে নামাজ পড়ানোর জন্য, পড়াইতে পারতেছিলাম না, যখন তুমি মসজিদে হাইটা চলেই আসবা চিন্তা করলাম জামাতের সওয়াবটা যেহেতু বঞ্চিত করতে পারছি না, তাইলে প্রত্যেকটা কদমে কদমে 10টা নেকি হবে, এটার থেকে বঞ্চিত করে দিলাম। নাউজুবিল্লাহ জুরাকবান। মুসলমান জাতি ভাই, শয়তান কত ভাবে যে মানুষকে ধোঁকা দেয়, এটার চিন্তা ভাবনা করে আমরা ভাইব না। ওয়াজে ঢুকবো তার আগে মনে পড়ছে আর একটা কথা বইলেই নেই। আব্দুল কাদের জিলানী গভীর রাতে ঘুমাইছে, গভীর রাতে ঘুমের ঘরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই শুনতেছে কে যেন বলতেছেন, ইয়া আব্দুল কাদের উখরুজ, এ আব্দুল কাদের ঘর থেকে বেরিয়ে আসো। তো আমি আল্লাহর ফেরেশতা তোমার উঠানে নাজিল হয়ে গেছি। কার বাড়ির উঠানে? আব্দুল কাদের জিলানীর উঠানের মধ্যে আল্লাহর ফেরেশতা নাজিল হয়েছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ঘরের দরজা খুলে দেখে ঠিকই তুরি বাড়ির উঠানটা তো লাইট ছাড়াই জল জল করতেছে, লাইট নাই বাতি নাই, তারপরে নূরের তাজাল্লিতে বাড়ি পুরাটা আলোকিত হয়ে আছে। আব্দুল কাদের জিলানী কই সর্বনাশ, আমার কাছে আল্লাহর ফেরেশতা চলে আসছে। কি ফেরেশতা সাহেব, কি জন্য আসলা? আল্লাহ বলছে আজকে থেকে তোমার আর বাকি জীবন নামাজ পড়া লাগতো না। কি লাগতো না? নামাজ পড়া লাগতো না। তা আব্দুল কাদের জিলানী দুন্দুরা দাঁড়ায় রয়েছে। মিয়া চিন্তা করেন কি? আমি কইলাম তো আল্লাহ আমারে ফাটাইছে আপনারা জানাইবার জন্য, জীবনে আর কোনোদিন আপনার নামাজ লাগতো না, আপনার যা নামাজ পড়ছেন সব আল্লাহ কবুল করে নিছে, এই জন্য বাকি জীবন আর নামাজ লাগতো না। তা আব্দুল কাদের জিলানী যিনি উলিকুলের শিরোমণি, আল্লাহু আকবার জুড়ে বলেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, তুমি কে গো? তোমার পরিচয় কি? আমি তো সাধারণ একজন আব্দুল কাদের জিলানী। রে আল্লাহর ফেরেশতা, আমার আল্লাহ কোরআনে বলছে রে ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। জোরে কোন আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী বলেন, রে আল্লাহর ফেরেশতা, আমার আল্লাহ তো কোরআনের মধ্যে আমার আল্লাহ বলছেন ও নবী আপনি নামাজ পড়তে থাকেন মৃত্যু পর্যন্ত। আল্লাহু আকবার কোন। আরে আমার বাবারা বন্ধুরা শুনিয়ালন, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী যদি মৃত্যু পর্যন্ত নামাজ পড়ে, তাহলে এই দুনিয়ার মধ্যে গো এমন কোন মানুষ আসেনি তার নামাজের বেলায় আল্লাহ ছাড় দিবে। সৃষ্টি সেরা তুমি, এবুকের রত্ন তুমি, সৃষ্টি সেরা তুমি, এবুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। কন্যা সাথে বলে কি শরম আছে? কি বলেন লজ্জা আছে? তাইলে বলেন সৃষ্টি সেরা তুমি, এবুকের রত্ন তুমি, সৃষ্টি সেরা তুমি, এবুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। নিজে না খেয়ে তুমি অন্যকে খাওয়াইছো, ক্ষুধারি যন্ত্রণাতে পেটে পাথর বেঁধেছো, ওরা যে বলছে তোমায় পাগল, তুমি যে মদিনার বুলবুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। সৃষ্টি সেরা তুমি, এবুকের রত্ন তুমি, সৃষ্টি সেরা তুমি, এবুকের রত্ন তুমি, তুমি যে মদিনার বুলবুল, তোমাকে চিনতে করিনি ভুল হে রাসূল, তোমাকে চিনতে করিনি ভুল। চিল্লা কন্যা মারহাবা।
আমার আল্লাহ স্রষ্টা, আমার আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আমার নবী হলেন শ্রেষ্ঠ। আল্লাহু আকবার কোন। এরে মুসলমান জাতি ভাইয়া, নবীর উম্মত শুনিয়ালন। ও মুসলমান, আমার নবীর মহব্বতে, আমার নবীর ভালোবাসে আমার আল্লাহ তামাম দুনিয়া বানাইছে। জুড়ে কন্যা আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী কই, তোমার চিনবার আর বাকি নাই নাই, তুমি হইলা ইবলিস, তুমি ফেরেশতা না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার ইবলিস একটা দৌড় মারছে, বায়ু ছাড়তে ছাড়তে দৌড়ায় অনেক দূরে যায়। আব্দুল কাদের আজগা তুমি বাচ্চা গেছো এলেমের জোরে। কি এর জোরে? জোরে কোন, কি এর জোরে? এইটাও একটা দুঃখা। এলেমের জোরে মানুষ বাঁচতে পারে না, বাঁচাইবার মালিক কে? জোরে বলেন কে? বাঁচাইবার মালিক হলেন আল্লাহ। আব্দুল কাদের জিলানী কই, শয়তান বান্দর বুড়ো হইলো, গাছ বাওয়া হেমা দেনা, যাওয়ার সময় তুই দুঃখা দেস, আমি এলেমের জোরে বাঁচি নাই, বাঁচাইছেন আমার আল্লাহ। জোরে কন্যা আল্লাহু আকবার। কেমন মানুষের দ্বারা আইসে চিন্তা করছেন নি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির কাছে আইসে একজন ব্যক্তি আইসে দাওয়াত দিত। কি দিত? হুজুর আগামীকাল দুপুরবেলা আপনার আমার বাড়িতে দাওয়াত। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবারে দাওয়াত যে দিছো, আমি তো আব্দুল কাদের জিলানী তোমার বাড়িতে যাইব, তুমি তো আমার জন্য একটা খাবারের ব্যবস্থা করবা, তোমার সামর্থ্য আছে কেমন? তোমার কি পয়সা করি আছে? বাড়ি ঘর কেমন আছে? সে বলতেছেন, হুজুর আমি তেমন বেশি বড় লোক না, 3000 দিরহাম আছে আমার। কয় হাজার? জুড়ে বলেন কয় হাজার? 3000। হুজুর আমার বেশি তেমন কোনো ঘর নাই, আমার একটা ঘর আছে। কয়টা ঘর? আরে বাবা বসতে পারবো নি? হ্যাঁ হুজুর আমার একটা ঘর আছে। আর কি আছে? তোমার ছেলে সন্তান কয়জন আছে? হুজুর আমার একটা ছেলে আছে। কয়টা ছেলে? জোরে কোন, কয়টা ছেলে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি জোহরের নামাজ আদায় করেন, লাঠিতে বার করে রে আব্দুল কাদের জিলানী রওনা করছে। পথের মধ্যে একজন মুরিদ জিগায়, হুজুর কই যান? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা আমার মুরিদ আব্দুল্লাহ তার বাড়িতে দাওয়াত করছে, আমি দাওয়াত খাইতে চাই। হুজুর এই মানুষ বড় 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 লোক, পয়সাওয়ালা মানুষ গো, তার সম্পদের কোনো অভাব না। সম্পদের কি নাই? অভাব নাই। হুজুর কই মিয়া কি কো, সম্পদের অভাব নাই? সে 3000 দিরহামের মালিক, তার মাত্র একটা ঘর, একটা মাত্র হুলা। কো হুজুর কোন কি তাই? আর তো 60টা হুলা। সুবহানাল্লাহ কোন। কয়টা হুলা? হুজুর একটা ঘর কইছে, আর তো 15টা ঘর। এর সম্বন্ধে আমি ভালো করে জানি। হুজুর কে আমার সাথে তারা বাটপারি করলো, এর বাড়িতে দাওয়াত খাইতে যাইতাম। আবার আব্দুল কাদের জিলানী কই, না এর নিপত্তে কি আছে এটা আমার জানার দরকার আছে। লাঠিতে ভর করে করে তার বাড়ির কাছে যখন গেছে, একটা সুন্দর ফুটফুটে একটা ছেলে আইসা, আসসালামু আলাইকুম হুজুর, আসেন আমাদের বাড়িতে আসেন। তো হুজুর বলতেছে, বাবা তোমার পরিচয়? হুজুর আপনাকে যেই ব্যক্তি দাওয়াত করছে আমি তার ছেলে। আচ্ছা বাবা তুমি ওনার ছেলে, তোমাদের এই বাড়িঘর কেমন আছে? হুজুর এই যে দেখতেছেন না, এখানে 15টা ঘর, গোয়াল ঘর, আমাদের খাবার ঘর, আমাদের এই দান রাখার ঘর, এই সবগুলা মিলে 15টা ঘর আছে আমাদের। হুজুর কই সর্বনাশ, 15টা ঘর? আর কি আছে বাবা? আমার আব্বার হুজুর ব্যাংক ব্যালেন্স ভর্তি টাকা আছে। আচ্ছা বাবা তোমরা কই ভাই? হুজুর আমরা 7 ভাই, আমি হইলাম ষোলোটা। সুবহানাল্লাহ কয়। কয় নাম্বার? হইলো ষোলোটা, কিন্তু ঠেকটা দাহে বেশি। কথা ঠিক না ভাই? ঠিক। হুজুর এবার চিন্তা করলেন, এর বাড়ি তো দাওয়াত খাওয়া যায় না। এই কথা চিন্তা করতে করতে ওই মানুষটা আবার হাজির হয়ে গেছে। আব্দুল কাদের জিলানী ডাকতে বললেন, বাবা দাওয়াত দিলা, দাওয়াত লাগলাম রে, তবে আমার সাথে কেন মিথ্যার আশ্রয় নিলাম? আমার কাছে কেন মিথ্যা কথা তুমি বললা? এবার মুরিদ বললেন, হুজুর ও আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর কসম আমি মিথ্যা কথা বলি না। হুজুর আমি যা বলছি আমার কথার মধ্যে কোনো মিথ্যা নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মাহাদানা বিয়ানা শায়াফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শায়াফিয়ানা
মাওলানা মাদে দুনিয়া মুসাফির খানা ও ভাই তোমরা বুঝো না রে দুনিয়া মুসাফির খানা ও ভাই তোমরা বুঝো না আরে কয় হত মানুষ আইল গেল কেউ তো দৌড়ায় রইল না রে কত মানুষ কেউ তো দৌড়ায় রইল না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিনা হাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহর দুস্ত নূর নবীজি জগত করলেন জালা রে আল্লাহর বন্ধু নূর নবীজি শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাহাদনা হাবিয়ানা শাফিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি মাহাদনা হাবিয়ানা শাফিয়ানা মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা মাহাদনা হাবিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাহাদনা হাবিয়ানা শাফিয়ানা মাওলানা মাদহুরিয়া যাওরে বাংলার হাওয়া উড়িয়া যাওরে মাদিনা বলেন উড়িয়া যাওরে বাংলার হাওয়া মাদিনা হায়রে মাহফিলের দুরুদ সালাম কইও নবীর পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনা হাবিয়ানা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আল্লাহর ওলি বললেন, ও মুরিদ বুঝলাম না কেন মিথ্যা কথা বললা? মুরিদ বলল, হুজুর আল্লাহর কসম গো আমার জীবনে কোনোদিন আমি মিথ্যা কথা বলি নাই। আব্দুল কাদের জিলানী বললেন, বাবা কেমনে বুঝবো রে? তোমার 15টা ঘর আছে, তোমার 7টা সন্তান আছে, তোমার হাজারো লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, তুমি কেমনে বললা রে তোমার মাত্র 3000 দিরহাম আছে? আল্লাহু আকবার কোন। এবার মুরিদ বললেন, হুজুর আমি আপনার এক বয়ানে শুনছি গো, যে এই টাকা পয়সা ধন সম্পদ মানুষ আল্লাহর রাস্তায় দান করে, এই টাকা পয়সা নিজের অ্যাকাউন্টে পরকালে জমা হয়। জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা আল্লাহু আকবার। এরে মুসলমান জাতি ভাই আমার শুনিয়া নাও রে,
মুসলমান শুনিয়ালা, পরকালে যাওয়ার পর গো দুনিয়াতেই যে ধন সম্পদ গুলো আল্লাহর রাস্তায় বিলাইবে ওইগুলা যা পরকালে মানুষ পাইবে। হুজুর আমি গণনা করে রাখছি গো, আমার এই জীবনে এই হায়াতের জিন্দেগিতে 3000 দিরহাম মাত্র দান করলাম। আল্লাহু আকবার। হুজুর এই জন্য আমি বলছি আমি 3000 দিরহামের মালিক। হুজুর বলে তোমার 60টা ফুলা এক কাজে কইলা, সুবহানাল্লাহ কন্যা। হুজুর আপনারাই তো বলেন ইন্তেকালের পরে মানুষের সকল আমলের দরজা বন্ধ হয়ে যাইবে, কিন্তু যদি দুনিয়া একটা নেক সন্তান রাইখা যাওয়া যায়, ওই মরার পরে এই সন্তানের আমলের গুণে বাবার কবরে নাজাত হবে। আল্লাহু আকবার কর। হুজুর আমার 6টা সন্তান, এই নামে মাত্র সন্তান, এগুলা নামাজ রোজা পড়ে না, এইগুলা আমার হক আদায় করে না। এই যেই সন্তানটা আপনারা সালাম দিছে হুজুর আগায় আনছে, এই হইল আমার সন্তানের মতো সন্তান, এই হলো নেককার সন্তান। এই জন্য আমি হুজুর 6টারে বাদ দিয়ে আমার একটাই মাত্র সন্তান। আল্লাহু আকবার কর। হুজুর কই তাইলে ঘর যে একটা কইলা, তোমার ঘর তো 15টা। এবার মুরিদ বললেন হুজুর আপনি বলছেন, মায়ার নবী বলছেন আদা নাফসাকা মিনা আসহাবিল কুবুর। আমার নবী বলেন এ দুনিয়ার মানুষ, তোমার বিল্ডিং বানাইতে পারো, বাড়ি বানাইতে পারো, ঘর বানাইতে পারো, এইগুলা তোমার না, তোমার না, তোমার মাত্র একটা ঘর, ঘরের নাম হলো কবর। ঘরের নাম কি জুড়ে বলেন? এরে মুসলমান জাতি ভাই আমার শুনিয়া লওরা, এ বাবারা বন্ধুরা আমার, মায়ার নবী বললেন উম্মত রে, একটাই মাত্র ঘর মানুষের, ঘরের নাম হলো কি? জুড়ে বলেন কি? কবরের মধ্যে বিছানা নাই, কবরের মধ্যে কোনো দরজা নাই, জানলা নাই। রে মুসলমান কবরের মধ্যে আরাম হবে তোমার আমলের গুণে। আল্লাহু আকবার কর। এই কবরে কোনো বিছানা আছে? কি বলেন আছে? কেউ নিয়ে যাইতে পারবেন না? না, কেউ নিয়ে যাইতে পারবেন না। আমরা দুনিয়ায় বিল্ডিং বানাইতেছি, বাড়ি ঘর বানাইতেছি, আসলে দুনিয়ায় যা করি আমরা সব একমাত্র আল্লাহর উদ্দেশ্যে করতে হবে। কার উদ্দেশ্যে? জুড়ে বলেন কার উদ্দেশ্যে? আল্লাহর একজন উলি পুরে ঘর বানায় নদীর পারে থাকে, কই থাকে? কই থাকে? নদীর পারে থাকে। গভীর রাত একজন মানুষ আইসা, সে নৌকা নাই, এখন নদী পার হওয়ার তার খুবই প্রয়োজন, পার হইবে কেমনে? এই লোকটা নদীর পারে পারে হাঁটতেছে, হঠাৎ করে একটা মানুষ পাইছে, ভাইয়া বলতেছেন ভাই আমি তো খুব মুসিবতে বইরা গেছি। যে মুসিবতটা কি? যে আমি নদীটা পার না হইতে পারলে আমার বিরাট সমস্যা হবে। আমার একটা 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে তার বিবি পিছনে দাঁড়াই রয়েছে, আল্লাহর দরবারে হাত বাড়াইছে। আল্লাহ গো, ও আমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, আয় আল্লাহ আমি তোমার একটা নগণ্য বান্দা গো। ও মাওলা, আমার জীবনে আমি কোনোদিন কোনো কিছু খাই না। আল্লাহু আকবার কর। আল্লাহ আমি জীবনে কোনোদিন কোনো কিছু খাই নাই, এই উসিলা তুমি তারা গাংফার করার ব্যবস্থা করো। আল্লাহু আকবার কর। আবার কইতেছে আল্লাহ গো, আল্লাহ আমার জীবনে আমি কোনোদিন ঘুমাইছি না, আল্লাহ এই উসিলা গাংফার করো। সুবহানাল্লাহ কর। এখন শেষবার কি কই জানেননি? কইতেছে আল্লাহ আমার জীবনে আমি কোনোদিন স্ত্রী সহবাস করছি না, আর এই উসিলা তারা গাংফার করো। সুবহানাল্লাহ কন। বিবি কই কেমন বেলা যাবে শর্মা শুনছনি, যদি কোনোদিন আমার সাথে সহবাসই না করলো, এই ছেলে পেলে বলা কইতে আইছে, কোন আন্তাজে কইলা কথা আল্লাহর লগে, তারা মিথ্যা কথা। তো আল্লাহর ওলি বলতেছে বিবি লাভ করিস, চুপ থাক, আমি যা কইছি সব ঠিকঠাক কইছি। আল্লাহু আকবার কর। কেউ বিবি জানে না এই খবরটা? বিবি জানে না ছেলে সন্তান হয়েছে প্রত্যেকা? বিবি কইতেছে তুমি ফাল্লা আল্লাহর সাথে এত বড় বাটপারিটা করতা? এত বড় বড় ফুলাফান হয়েছে, কি বেলাজার মতো কইলে আল্লাহর সাথে? আল্লাহ আমি কোনোদিন স্ত্রী সহবাস করি নাই, কত রাত ঘুমাইছো, আমি গুতায়া উঠাইছি। আল্লাহর সাথে কইছো জীবনে কোনোদিন ঘুমাইছো না, আমার হাতের কত রান্না তুমি খাইছো। এখন আল্লাহর কাছে কইতেছে আল্লাহ জীবনে কোনোদিন খাইছি না, আল্লাহর সাথে মিছা কথা কইয়া গাং ফার হইতার বা কি কোন ফারবনি? কি কোন ফারবনি? ও মুসলমান জাতি ভাই, এবার আল্লাহর ওলি দোয়া করতেছে আর বলতেছে বিবি কথা বলবা না রে বিবি, আরে বিবি বুঝবা না এটা মুনিবের আর বান্দার প্রেমের খেলা। চিল্লা কন্যা আল্লাহু আকবার। এরে মুসলমান জাতি ভাই আমার শরিয়া লাউরা, এ মুসলমান একটু পরে আল্লাহর গোলাম ডাক দিয়া বললেন এ নদী পারওয়ালা ভাই, তুমি নদীর কিনারায় যাও রে, এই নাও আমার জায়নামাজটা, এই জায়নামাজটা বিছাইবা আর তুমি চোখ বন্ধ করবা, আমার আল্লাহ নদী পার করে দিবে। আল্লাহু আকবার কর। মানে এই বেটা জায়নামাজ লইয়া গেছে, জামাই বোর কাজটা দেখছে না?
জামাই বউ যে ঝগড়া করছি এটা দেখছে না, বেটা যাই নামাজ লইয়া যার কই হুজুরে যে মিছা কথা কইছে, বেটার বউই কইতাছে মিছা কথা, এই মিছা ওরা বেটার যাই নামাজ দিয়ে আমি গাং ফারে তোর মুখ। সুবহানাল্লাহ কন্যা কই যেই লোক বউই কইতাছে তার বিবি কইতাছে তুমি তাজা মিছা কথা আল্লাহ আল্লাহ কইতাছো, আল্লাহ লোক বাটফারি কইরা গাং ফারোয়া সম্ভব না। এ নিয়া যায় নামাজ জানা নিয়া নদীর ভাড়ে সেটটা রাইগা পানির মধ্যে দিছে ভাক্কা দা ফালায়। আল্লাহু আকবার কর। সুরে পানির মধ্যে ফেলে দিছে, এখন পানির মধ্যে ভালানির সাথে সাথে ছায়া দেখা যায় নামাজ, যার যায় নামাজ দেয় একটা কুশাই হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার লোকটা চিন্তা করলো, না না যাই নামাজটা নদীর মধ্যে ফালাইলাম, যাই নামাজ পানির নিচে চলে যাওয়ার কথা, যাই নামাজ যেহেতু পানির নিচে যায় না, যাই নামাজটা একটা নৌকার আকৃতি ধারণ করছে, আর মনে করে এই যাই নামাজে পা রাখলে আমার আল্লাহ নদী পার করে দিবে। আল্লাহু আকবার কোন। এবার চোখ বন্ধ করে পা রাখছে, পা রাখার পরে দেখে একটু পরে যাই নামাজটা চলতেছিল, হঠাৎ করে থেমে গেছে। তাই মা যাওয়ার পরে চোখ মেলা দেখা রে এই লোক নদীর অপার প্রান্তে চলে গেছে। আল্লাহু আকবার কোন। আর এন্দা জামাই বউর কাজ্জাটি চলতেছে। আল্লাহু আকবার কোন না। এখন স্বামী বলে, বিবি রে, ও বিবি, আমি আল্লাহর সাথে মিথ্যা কথা বলি নাই। শুনো বিবি, আমার জীবনে আমি কোনোদিন আমার দেহকে শান্তি দেওয়ার জন্য, আমার খায়েশ পূরণের জন্য আমি কোনোদিন খাই নাই। আমি যা খাইছি সব আমার মনিবের ইবাদতের জন্য, শরীরে শক্তি সঞ্চারের জন্য খাইছি। আল্লাহু আকবার কোন। হ্যাঁ জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান জাতি ভাই, এ আল্লাহর ওলি বললেন, বিবি আমার জীবনে আমি যতটুকু ঘুমাইছি এত পরিমাণে ঘুমাইছি, যতটুকু ঘুমাইলে আমার শরীরটা নামাজের মধ্যে আমার জন্য শান্তিদায়ক হবে, নামাজে তন্ত্র আসবে না, নামাজে ঘুম আসবে না, আমি আমার মনিবের ইবাদত করতে পারবো, এই পরিমাণ আল্লাহর রাজি এবং খুশির জন্য ঘুমাইছি। আল্লাহু আকবার কোন। মুসলমান জাতি ভাই, এই লোক বলে, বিবি রে, তোমার সাথে আমি যতবার সহবাস করছি আমার নফসকে খুশি করার জন্য আমি কোনোদিন তোমার সাথে রাত কাটাই নাই, শুধু তোমার হক আদায়ের জন্য আর উম্মতে মুহাম্মাদি বাড়ানোর জন্য। আল্লাহু আকবার জোরে বলেন। হ্যাঁ জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান জাতি ভাই, এই জন্য যা করব সব কার খুশির জন্য করব? জোরে বলেন, কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য করব। আজকে যে মাহফিলের মধ্যে বসছি, আমরা যদি আল্লাহর রাজি খুশির জন্য বসে থাকি, তাইলে কোন হুজুর আসলো, কে গেল, এই দিকে খেয়াল করে মাহফিলে তো বসার কথা না। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহকে খুশি করার জন্য বসছি। এটা একটা মাহফিল, এটা একটা বেহেশতের বাগান। আল্লাহ রসুল বলেন, আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তোমরা যখন কোরআনের কথাগুলো শুনো, তোমরা যখন কোরআনের বাণী শুনবা, তখন চুপচাপ অন্তরের কান লাগায় শুনো। আল্লাহু আকবার। কিসের কান? জোরে বলেন, কিসের কান? অন্তরের কান। কেন অন্তরের কান? দুই বন্ধু একসাথে গল্প করতেছে, আপনাদের মনোযোগ আসেনি? কি বলেন, আসেনি? দুই বন্ধু একসাথে ওইসব গল্প করতেছে। এখন গল্পের এক পর্যায়ে বন্ধু কই, দোস্ত কি কইছি বুঝতি? মানে এতক্ষণ যা কইছি তুই বুঝতি? তাই কইতেছে, কি কইছ দোস্ত? কোনো বুঝছি না। দূর, এতক্ষণ তোরে কইলাম, তোর কান কই দিয়ে লাগছো। এরকম আসে না নাই? জোরে কোন আসে না নাই? অনেকক্ষণ পরে কই, কিচ্ছু বুঝছি না, কি কইছ দোস্ত? আবার ক, আবার ক। তার মানে বাহ্যিক কান দিয়া শুনছে, অন্তরের কানটা অন্য জায়গায় ছিল। কথা ঠিক না বে ঠিক? এই জন্য আল্লাহ বলছেন, তোমরা যখন কোরআনের মজলিসে বসবা, তখন এদিক সেদিক না, একভাবে মনোযোগ দেওয়া কথাগুলো শোনো। টিউবওয়েলের মধ্যে আমরা টিউবওয়েল চাইপা কলসি বুড়াইনি। কি বলেন, কলসি বুড়াইনি? এখন কলসি লাগলাম এনো, আর টিউবওয়েল ছাপতেছি এই জায়গায়। কলসি বুড়বনি কিয়ামতের আগে? কি কন বুড়বনি? ছাপতে ছাপতে কাই লুয়ে যাবো গা, দেখবো যে কলসির মধ্যে এক ফোঁটা ভানিও নাই। বুড়তে হইলে কি করতে হইব? টিউবওয়েলের মুখ আর কলসির মুখ বরাবর। কথা ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? মুসলমান জাতি ভাই, এই জন্য মাহফিলে আসছি, আমরা মনোযোগ দিয়া কথাগুলো শুনবো, এদিক সেদিক তাকানো যাবে না। আমরা যা করব সব কার খুশির জন্য করব? জোরে বলেন, কার খুশির জন্য করব? আল্লাহর খুশির জন্য করব। আল্লাহ যদি আপনার প্রতি আমার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, ইহকাল পরকাল আপনার আমার কামিয়াব হয়ে যাবে। মুসলমান জাতি ভাই, আমি আপনাদের সামনে সূরা মুমিনুনের 51 নম্বর আয়াত তেলাওয়াত করছি। কত নাম্বার? 51 নাম্বার। এই আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। আমার আল্লাহ বলেন, বান্দারা আমার, এ গোলামের দলেরা, তোমরা হালাল খাও এবং নেক আমল করো। আল্লাহু আকবার কোন।
আমার আল্লাহ আমারে বানাইছে, আপনারে কেন বানাইছে? একমাত্র গো আমার আল্লাহর গোলামির জন্য বানাইছে। কথা ঠিক না বেঠিক? কি জন্য বানাইছে আল্লাহ? এমনি এমনি বানাইছে না। আল্লাহ বলেন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন জিন এবং মানব জাতি আমি আল্লাহ একমাত্র আমি আল্লাহর গোলামির জন্য বানাইছি। আল্লাহু আকবার, জোরে বলেন। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে। বলেন প্রেমের ডুরি আল্লাহ বানাইলো আসমান জমিন আর বানাইলো রাত্র দিন, বানাইলো আসমান জমিন আর বানাইলো রাত্র দিন। নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে। বলেন প্রেমের ডুরি আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ বানাইলেন কত জাতি, আরে চলে না তার প্রেম প্রীতি। আরে মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বন্দরে মদিনার শনে। বলেন প্রেমের ডুরি জবান বন্ধ রাখা যাবে না, বলেন না জোরে জোরে মারহাবা। আমার আল্লাহ বলেন গোলাম, এ গোলামের দলেরা আমি আল্লাহ তোমাদেরকে হুকুম দিলাম তোমরা হালাল খাও না, কামল করো। আল্লাহু আকবার কোন। মুসলমান জাতি ভাই ও মুসলমান, এই জায়গার মধ্যে আমাদের অনেক সমস্যা রয়েছে। কথা ঠিক না বেঠিক? আমাদের ছেলেগুলা কামাই করে ইনকাম করে, আমরা পাল্লা দেই কার ছেলে মাসে কত কামাই করে। আরে বাবারা বন্ধুরা শুনিয়া কিন্তু কোনদিন দেখি না আমার ছেলের কামাইটা হালাল পন্থায় নাকি হারাম পন্থা আছে নাকি না। ছেলে 2 লাখ টাকা কেমনে আনে এটা দেখি না। কই বেটা তোর হুতে কি কামা, আমার হুতে মাসে 2 লাখ টাকা শব্দ নগদ গণ্য দেয়। কথা ঠিক না বে ঠিক? মুসলমান জাতি ভাই কবরে যাও, আল্লাহ দিব ডান্ডা, তারপরে বুঝাইব কই নাম্বারের বন্ডা। 10 জন 20 জন খাড়ায়া মাসে, আর তুমি বাংলাদেশে 2 লাখ টাকা পাঠাও। মরার পরে আল্লাহ ফিরা দিব, ফিরাইবার কেউ থাকতো না। কথা ঠিক না বেঠিক? নবী বললেন একজন ফেরেশতা কবরের মধ্যে আমার আল্লাহ পাঠাইবো, যেই ফেরেশতা চোখে দেখবে না, যেই ফেরেশতা কানে শুনবে না, হাউমাউ করে কান্না করবে, বাঁচাও বাঁচাও বলে কান্না করবে। আরে মুসলমান, আমার আল্লাহ বলে রে ও বান্দারা, ওই আযাব থেকে তোমার রক্ষা করার কেউ থাকবে না। কথা ঠিক না বেঠিক? মুসলমান জাতি ভাই, এ নবীর উম্মতের দল, আমার নবী মায়ার নবী রহমাতাল লিল আলামিন নবীর একটা মুবারক অভ্যাস ছিল। আপনারা যাইতাছেন গাগরে বর্ষা বেদরছেন না, ভালো লাগে না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। মাদ কাফের ছিল শত শত, নবী ছিলেন গে জহনার। কাফের ছিল শত শত, নারে সাহাবাই বলে মার মার, কেউ তো নিষেধ করলো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাদনা হাবিয়ানা
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লি ওয়া বারিক আলাইহি। আমার নবীজির একটা মুবারক অভ্যাস ছিল, আমার নবীজি স্বপ্নে যা দেখতেন সাহাবায়ে কেরামকে জিগাইতেন এবং বলতেন আল্লাহু আকবার কোন। একদিন ফজরের নামাজের পর আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামের দিকে মুখ করে বসলেন। আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, এই আমার সাহাবীরা, আজ রাতে তোমরা কে কি স্বপ্নে দেখছো আমি নবীর কাছে বলো। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহু আকবার কোন। ও নবীজি, আজ রাতে আমরা কোনো স্বপ্নে দেখি নাই গো নবীজি। আমার নবী বললেন, আমার সাহাবীরা শুনে আলো, যদিও তোমরা স্বপ্নে দেখো নাই কিছু, তবে আজ আমি নবী আজ এমন একটা সুন্দর একমাত্র স্বপ্ন দেখছি রে। এই স্বপ্নের মধ্যে দেখলাম দুইজন ফেরেশতা আমার দুই বাহুর মধ্যে ধরলো। সুবহানাল্লাহ, জোরে কন্যা, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে মুসলমান, আপনার আমার স্বপ্নটা শয়তানে দেখাইতে পারে, নবীদের স্বপ্নগুলা শয়তানে দেখায় না, নবীদের স্বপ্নগুলো উহির সমতুল্য। ও মায়া নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা বলেন। ও মায়ার তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। আল্লাহু আকবার, জোরে বলেন। খারাপ লাগতেছে? আমি যেহেতু দেশের ছেলে, আপনারা অনেক অনেক মনে মন্তব্য করতে পারেন, বোঝেন না। মাহফিল এমন একটা জিনিস, আপনাদেরকে কথাও শোনাইতে হইব, আমার দিকে আপনাদেরকে আকৃষ্ট করতে হইব, কথা ঠিক না বে ঠিক? এখন আমি যদি মরার মতো শুরু করি আর আপনারা যদি আল্লাহ বা ছেলে দূরন বাড়ি রেখি, প্রধান অতিথি কবে কারে তুলছেন রে, এদি একটা সবজি মানুষ হেদাই দিছে, কথা ঠিক না বে ঠিক? কবে এটা কারে তুলছিল, এদি সব মানুষ বাগায় দিছে। এই সময় বাগাইবার সময় না, বাচ্চা টাইম না আনার সময়, কথা ঠিক না বে ঠিক? মানে কিছু নিবেন না, আপনারা সজাগ রাখার জন্য, আপনারা আকৃষ্ট করার জন্য যেটা করার দরকার এটা আমি করতেছি আর কি। এরপরও আপনাদের কাছে লাস্ট টাইম মাপসা মনে কি কর। হ্যাঁ, যাই হোক, আমি গ্রামের ছেলে, আমার বদদোয়া দিয়েন না, দোয়া করবেন। মুসলমান জাতি ভাই আমার, এ মুসলমান, আমার নবী বললেন, দুইজন আমার দুই বাহুর মধ্যে ধরলেন, দইরা আমার একটা সমতল ভূমির মধ্যে নিয়ে গেলেন। এরে মুসলমান জাতি ভাই, আমার নবী বললেন, এই দুইজন মানুষ আমার একটা সমতল ভূমির মধ্যে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আমি নবী দেখি রে, একজন মানুষ পাথর দিয়ে আর একজন মানুষের মাথার মধ্যে জুড়ে জুড়ে আঘাত করতে। একজন মানুষ আর একজন মানুষের মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করতেছে। কি দিয়া? পাথরের ফাঁকা খাইছেন নি? এটা খাইছেন নি? কি কন, খাইছেন নি? কাজা ঝগড়া করলে তো খাইছেন, তাহলে মজাটা বুঝে নই। একটা মানুষ সে শুয়ে আছে আর একটা মানুষ জোরে জোরে ফাতর মারতেছে। ফাতরে এরম তেরম ফাতর না, ফাতরের আঘাতের মস্তকটা খুইলা দূরে যায় ছিটকা পড়তেছে, আর পাথরটা অনেক দূরে যায় ছিটকে পড়তেছে। এই অবস্থায় নবী বলেন, এই পাথরটা কুড়ায় এই মানুষটা আনতে আনতে তার মাথাটা আবার ঠিক হয়ে যাইতেছে। এই মানুষটা আবার জোরে মাথার মধ্যে ফাতর মারতেছে। আল্লাহু আকবার কোন। আমার নবী বলতেছে, এ আল্লাহর ফেরেশতারা, কারণ কি বলো? এই কারণ কি, এই মানুষটারে কেন বারবার এমন ভাবে আঘাত করতেছে? দুইজন মানুষ বলেন, হুজুর বলার সময় এখনো হয় নাই, আপনি সামনে আগান গো, আর আগাইলে সর্বশেষে বলবো। আল্লাহু আকবার কোন। নবীজি আরো আগাইলেন, এখন সামনে যায় দেখে একটা মানুষের মাথার থেকে করাত দিয়া ছিঁড়তে ছিঁড়তে দুই ফাল্লা করতেছে, নিচের দিকে যায় আর উপর দিয়ে আবার আগের মতো সম্পূর্ণ হয়ে যায়, জোড়া লাগিয়া যায়, আবার করাতটা নিচ দিয়ে বাইর করে আবার মাথার উপর থেকে ছিঁড়তেছে। একটা মানুষ এইভাবে চিৎকার করতেছে, হাউমাউ করে কান্না করতেছে, ফিরাইবার কেউ নাই। রাসূল বললেন, এই মিয়ারা, এটা কি চলতেছে? হুজুর পরে বুঝবেন, সামনে আগান। আল্লাহু আকবার কোন। আমার নবী সামনে আগাইলেন। এ মুসলমান, আমার কলিমপুরের বাবার, আমার কলিজার বন্ধুরা শুনিয়া লন, আমার নবী বলে, আমি নবী সামনে আগায় দেখি একটা গর্ত। এই গর্তের ভিতরে অনেকগুলা মানুষ আগুনের উত্তালে একবার উপরের দিকে যায়, আবার আগুনের টানে নিচের দিকে চলে যায়। আমি বললাম, এরা ভাই সারা রাত আবার ঘুরাইতেছো, এর কারণ কি? কেন জাহান্নামের আগুনে পড়তেছে, আগুনের মধ্যে কেন দগ্ধ হইতেছে? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বললেন এই কারণটা কি, মানুষগুলো একবার আগুনের উত্তাপে উপরের দিকে যায়, আবার আগুনের টানে নিচে চলে যায়। হুজুর সময় আছে, আরো সামনে চলেন। নবীজি সামনে আগাইলেন, দেখতেছে একটা রক্তের নদী। কিসের নদী? জোরে কোন কিসের নদী? রক্তের নদী। আপনাদের কাল লাগছে? আমি ওয়াজ করতেছি, আমার কাল লাগে না, আপনাদের লাগলে তো হইলো কেমনে? জোরে কোন কিসের নদী? রক্তের নদী। ওয়াজটা হইলো বক্তা আর শ্রোতা 50-50, হাত দিয়ে আবার বক্তা আর হানিব। কথা ঠিক না ঠিক? ওয়াজ ভাগাভাগি আছে, হাত দিয়ে আর ভাগ নাই। আমরা বক্তারা খুব ভালো বুঝি এগুলা। যাই হোক, এদিকে যাইলাম না। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? সম্মান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যখন সম্মান দেয়, ওই সম্মানটাকে ধরে রাখতে হয়। মুসলমান জাতি ভাই, আমার নবী দেখলেন একটা রক্তের নদী। এই নদীর মধ্যে কিছু মানুষ সাঁতরাইতেছে, আর কয়েকজন মানুষ কিনারার মধ্যে দাঁড়াই রয়েছে, হাতের মধ্যে বড় বড় পাথর। যখন কিনারায় সাঁতরা উঠতে চায়, তখন পাথর দিয়ে এত জোরে পাথর নিক্ষেপ করে এই মানুষগুলো আবার নদীর মধ্যস্থলে চলে যায়। তারা বারবার চেষ্টা করে কিনারায় এসে উঠতে, এই মানুষগুলার পাথর ছোড়ার কারণে মানুষগুলো উঠতে পারে না। আমার নবী তো রহমাতুল লিল আলামিন, আমার নবী তো দয়ার নবী, মায়ার নবী। আমার নবী বললেন, ও মেয়ারা, এই ঘটনাটা কি? মানুষগুলোর এত আযাব, এত কষ্ট দিতেছে, কারণটা কি? হুজুর সামনে চলেন, পরে বলবো। আল্লাহু আকবার কর, জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী আরো সামনে গেলেন, যায় দেখতেছে একজন মানুষ একটা আগুনের মধ্যে ফু দিতেছে। কি দিতেছে? ফু দিতেছে, আগুনের তেজ বাড়াইতেছে। নবীজি বললেন, বুঝলাম না এই কারণটা কি? নবীজি সামনে চলেন। সামনে চললেন, গিয়া দেখেন একজন মুরব্বী বসে আছে, তার চতুর্দিক দিয়ে গোড়াগাড়া বসে আছে, বাচ্চারা বসে আছে। আল্লাহ নবী জিগাইলেন, এর কারণ কি? রাসূল আরো একটা আগায় একটা গাছ পাইছে, একটা বৃক্ষ পাইছে। নবীজিকে বললেন, এই গাছটার উপরে উঠেন। উঠলেন, উইটা দেখতেছে সুন্দর একটা বালাখানা। কি খানা? জোরে বলেন, কি খানা? বালাখানা, একটা ঘর, একটা বিল্ডিং। নবীজি বলেন, এই বিল্ডিং এর ইটগুলা বাংলাদেশের মাটির ইট না। বাংলাদেশের কি এর ইট না? মাটির ইট না। একটা ইট স্বর্ণের, একটা ইট একুতের, একটা ইট জহরুতের। এইভাবে ইট দিয়ে বিল্ডিংটা বানানো। আর এই বিল্ডিং এর ভিতরে কোনো আতর খুশবু ব্যবহার করছে না। এই বিল্ডিং এর যে মশলাগুলা বানাইছে, এইগুলা হলো মেশকো আম্বর দিয়ে বানাইছে। আল্লাহু আকবার, জোরে কর আল্লাহু আকবার। দুনিয়ার সব আতর মেশকো আম্বরের কাছে ফেল। ওই মেশকো আম্বর দিয়ে মশলা বানায়া বিল্ডিং বানাইছে। কি কোন গ্যারানের লেগে কোনো সেন্ট ব্যবহার করার দরকার আছে? কি কোন আসেনি? আমার নবী বললেন, আমি ঘরের ভিতরে উকি দিলাম, দেখলাম এত সুন্দর ঘর আমার জীবনে দেখি নাই। আমি বললাম, বলা এই ঘরটা আমার আল্লাহ কার জন্য বানাইছে? নবী ঘর সামনে চলেন। আমার নবী বললেন, উম্মত আমার আর সামনে নিয়ে গেছে, আরে সামনে যায় দেখি আরো একটা সুন্দর একটা ঘর। আল্লাহু আকবার, জোরে কর। আমার নবী বললেন, বন্ধুরা সারা রাত আমারে ঘুরাইলা, এবার বলে রহস্য কি? এবার দুইজন বলতেছেন, হুজুর যে মানুষটার মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করতেছে কোন নবীজি, ওই মানুষটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় মৃত্যুক ছিল। যার কথাটা জবান থেকে বের হওয়ার সাথে সাথে মিথ্যা কথা দুনিয়ার মধ্যে ছড়ায় পড়তো, দুনিয়ার মধ্যে ছড়ায় পড়তো। এরকম মৃত্যুক আছে নাকি নাই? জোরে বলেন, আছে নাকি নাই? আমার নবী বললেন, তিন ব্যক্তির দিকে আল্লাহ তাকাইবেন না, তিন ব্যক্তির আল্লাহ পবিত্র করবেন না, তিন ব্যক্তির আল্লাহ জান্নাত দিবে না। এক নাম্বার হচ্ছে বৃদ্ধ ব্যভিচারী। বৃদ্ধকালে যারা ব্যভিচারী করে, এই মানুষদের দিকে আল্লাহ তাকাবেন না কিয়ামতের ময়দানে। এদেরকে আল্লাহ পবিত্র করবেন না, এদের কোনো কথাই শুনবে না। দুই নাম্বার হলো মিথ্যাবাদী শাসক। মিথ্যাবাদী কি? শাসক। মিডিয়ার সামনে বৈশা বৈশা গুলগাল করে সুন্দর করে বানানো গুছানো কথা মিডিয়ার সামনে বলে, আর বাস্তবতায় গেলে এর দ্বারে কাছে সে নাই। আছে নাকি নাই? জোরে কোন আছে নাকি নাই? বক্তৃতা ভাইলে, মাইকটা ভাইলে, এরম বক্তৃতা দেয় বোঝা যায় যে ইলা বাইতুল মুকাররমের ইমাম সাহেব এখন আইছে। কি কোন আছে নাকি নাই? আছে নাকি নাই? খবর লইলে শোনা যাক কি হয়েছে? 15টা লিপটিন খাই লেছে। কি খাইছে? 15টা লিপটিন খাইছে। কি খাইছে? গর্বিতা মহিলা 20 জনের টাকা মাইরা খাই লেছে। আছে নাকি নাই? কি খাইছে? মালেকান্দার রাস্তা পুরাটা খাই লেছে।
কি কোন আছে নাকি না? কিন্তু মাইকের সামনে আসলে এত গুছালু সুজালু এত সুন্দর কথা বলে, বোঝা যায় যে বাইতুল মুকাররমের ইমাম রে হেদায়া বিদায় দিয়া তার ইমাম সাহেব বানাইলে খুব সুন্দর চলত। কথা ঠিক না বে ঠিক? মুসলমান জাতি ভাই আমার, আল্লাহর নবী বললেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমার নবী বললেন উম্মাত শুনিয়া নাও রে, কিয়ামতের ময়দানে প্রত্যেক জনকে আমার আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। করতে হবে কিনা? জোরে বলেন হবে কিনা? আরে মুসলমান আমার আল্লাহ বলেন মা লি হাদাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কিয়ামতের ময়দানে ওই বান্দাগুলা বলবে মালিক ও দয়ার আল্লাহ, কি এমন ডায়েরিটা আমার হাতে ধরায় দিলা, কি এমন কাগজটা আমার হাতে ধরায় দিলা মালিক, এই কাগজের মধ্যে দি আমার জীবনের বড় ছোট কোনো গুনাহ বাদ পড়ে না। আল্লাহু আকবার কোন বলবে আল্লাহ আমার কিটা হাতের মধ্যে দিলা, এটার মধ্যে যে আমার জীবনের যত সমস্ত পাপ আছে নেক আছে কোনো কিছু বাদ পড়লো না, সব লেখা দিলা। আমার নবী বললেন হাসরের ময়দানে নবীজি বলেন মান্নু কিসাল হিসাবু হালাকা, আল্লাহ যার কাছে এই হিসাবটা চাইবো তার কপালটাই পুড়ে যাইব। তার কপালটা কি হয়ে যাইব গা? ফুইরা যাইব গা। কারণ হিসাব দিয়া জান্নাতে যাওয়ার মতো সাহস ইমাম সাহেবেরও নাই, পীর সাহেবেরও নাই, মাওলানা সাহেবেরও নাই, কৃষকেরও নাই, কারো নাই। কি বলেন ঠিক না বে ঠিক? হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে না। আমার নবী বললেন মান্নু কিসাল হিসাব হালাকা, আল্লাহ যদি হিসাব চায় তাহলে কপাল পুড়ে যাইবে। ও মুসলমান কিয়ামতের ময়দানে আল্লাহ এই ডায়েরিটা দেওয়ার পরে এই মানুষগুলা সুরগুলা আফসোস কইব মালি হাদাল কিতাবি, এটা কেমন কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ আমার জীবনের বড় পাপ ছোট পাপ, আমার জীবনের মাঝারি পাপ ছোট পাপ কোনো পাপ হয়তো বাদ গেছে না, সব দি তুললে লাইছো। আল্লাহু আকবার কর, জোরে কর না আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে দেখবেন আল্লাহ রাস্তাটা কান্দ দিয়া 15টা লিফটিন কান্দ দিয়া এর গুছা বানায় হারা করে তুই লাগবো। মানুষ দেখে ও আইসে রে মেম্বার সাহেব লিফটিন সুরা। কি সুরা? জোরে বলেন কি সুরা? লিফটিন সুরা। মুসলমান জাতি ভাই আল্লাহ তার সম্মানটা কেমন দিছে নবীজি বলেন আল ইমামুল আদিল, যারা ইনসাফের সাথে তার ওয়ার্ড পরিচালনা করবে, ইউনিয়ন পরিচালনা করবে। ও মুসলমান আমার নবী বললেন কিয়ামতের ময়দানে মানুষগুলা যখন পানি পানি করে চিৎকার করবে, মানুষগুলা যখন একটু ছায়া পাওয়ার জন্য আল্লাহর দরবারে কান্না করবে, আমার নবী বলেন ইনসাফের সাথে যারা এই পথগুলা এই কাজগুলা যারা ইনসাফের সাথে চালাইবে ওই মানুষগুলারে আমার আল্লাহ আরশে আজিমের নিচে স্বর্ণের সিংহাসনে বসাইবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাদাল্লাহুম্মা সাল্লি আলা আদনা হাবিয়ানা শায়াফিয়ানা মায়াহুলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা মাদনা বিয়ানা শায়াফিয়ানা মায়াহুলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। খারাপ লাগতেছে? কি কোন খারাপ লাগতেছে? আমি এক জায়গায় এই বয়ান করে বিপদ হয়েছি। বয়ানের পরে চেয়ারম্যান সাহেব বলতেছে হুজুর এই বয়ান যে করলাম হিয়া দিছে কেটা বুঝেন? বয়ান করছে বয়ানের পরে হুজুর এই বয়ান যে করলাম কেটা হিয়াই দিল। অবশ্যই এই আমরা গ্রাম থেকে মনে কেউ আপনার এই ফিল্ডটা মারছি, আমি গাছ থাকি কেউ শিখাইছে না। এটা কোরআন হাদিসের আলোচনা করলে যার গাওয়া আছে এই মলম লাগাইলে এর পুরা নিব। কথা ঠিক না বে ঠিক? জোরে কন্যা ঠিক না বে ঠিক? মুসলমান জাতি ভাই আল্লাহ নবী এদেরকে এত সম্মান দিছে, এত সম্মান পাওয়ার পরেও গম আর লিলিভের সাইল দেখলে আর উঠতে হয় না। কথা ঠিক না বে ঠিক? মুসলমান জাতি ভাই আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। জোরে কন্যা আমিন। হ্যাঁ আল্লাহ নবীরে বললেন ফেরেশতারা নবী গো এই মানুষগুলা মিশা কথা এত বানায়া গুছায়া এত সুন্দর করে বলতো, বলার লগে লগে ট্যাবলেট কাজ করতো, মানুষ বিশ্বাস করে নিত। নবীজি কিয়ামত পর্যন্ত এর সাথে এই আচরণ করা হবে। আল্লাহ নবী বললেন তাহলে করার দাজি চিত্তাছে এটা কি লেগা? ইয়া রাসূলুল্লাহ এই করার দাজি চিত্তাছে এর কারণ হইল এই মানুষগুলা শিখছে ঠিক কিন্তু আমল
করতো না, শিখছে ঠিক, আমল করতো না। ও মুসলমান, আগুনে ফুটতাছে নবীজি, এই মানুষগুলা বৃদ্ধ বয়সে ব্যভিচার করতো, এই মানুষগুলা অনাচারের মধ্যে লিপ্ত থাকতো, এই জন্য আল্লাহ তার কিয়ামত পর্যন্ত এই শাস্তি দিবে। নবী গো, যেই মানুষগুলা আপনি রক্তের সাগরে দেখতেছেন ভাসতেছে, বারবার কাছে আসতেছে আর ছুঁড়ে ছুঁড়ে দূরে মারতেছে, এই মানুষগুলা দুনিয়ার মধ্যে খারাপ নিয়ে খুব ব্যস্ত ছিল, এই আযাব কিয়ামত পর্যন্ত চলবে। ও নবীজি, যেই মানুষটারে দেখতেছেন আপনি ফু দিয়া আগুন জ্বালাইতেছে, আগুনের উত্তাপ বাড়াইতেছে, এ হলো ফেরেশতা মালিক জাহান্নামের আগুনের উত্তাপ বাড়াইতেছে। নবীজি, যেই মানুষটারে দেখছেন একটা গাছতলায় বসে আছে কিছু বাচ্চা কাচ্চা নিয়ে, ইনি হলেন জাতির পিতা ইব্রাহিম। কিসের পিতা ইব্রাহিম? জুড়ে বলেন, জুড়ে বলেন। জাতির পিতা ইব্রাহিম। নবী গো, ইনি হচ্ছেন জাতির পিতা ইব্রাহিম গো নবীজি। ও নবীজি শুনিয়ালন, যে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলা হলো মুসলমানদের বাচ্চাগুলা, যারা নাবালক অবস্থায়, শিশু অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে আসে। নবীজি, এই শিশু সন্তানগুলাকে ইব্রাহিম পয়গম্বর কোরআন হাদিস শিক্ষা দে। আল্লাহু আকবার জোরে বলেন। একটা মানুষের পিতা কয়জন? একটা হলো জাতির পিতা, একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, একটা হলো রুহানি পিতা, আর একটা হলো জন্মগত পিতা। কয়জন হয়েছে? এই 4 জনের পরে কোন আর পিতা নাই, এগুলো জিতা সিতা ফিতা। কথা ঠিক না বে ঠিক? মুসলমান জাতি ভাই, দল আগে না ধর্ম আগে? জোরে বলেন, দল আগে না ধর্ম আগে? জোরে বলেন, দল আগে না ধর্ম আগে? আমাদের ধর্ম আগে। আমাদের সকলের একটা পরিচয়, এটা হচ্ছে আমরা সকলেই মুসলিম। কথা ঠিক না বে ঠিক? এখানে আমরা যারা এক ময়দানে বসছি, আমরা সকলে এক দল করি না, কিন্তু একটা পরিচয় নিয়ে এই প্যান্ডেলের ভিতরে বসছি, এই পরিচয়টা হলো আমরা মুসলিম। কথা ঠিক না বে ঠিক? আমার নবী বললেন, মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এ মুসলমান, আমার কলিমপুরের বাবারা, যুবক ভাইরা শুনিয়ালেন, আমার নবী বললেন, আমার উম্মতেরা রে, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহর কারণে আমার আল্লাহর জান্নাতে তুমি একদিন যাইবা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আর আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এ মুসলমান, আমার নবীরে বললেন, নবী গো, যেই গাছের উপরে আপনি উঠছেন, যেই গড়টা প্রথম গড়টা পাইছেন, ও নবীজি, এই গড়টা আমার আল্লাহ বানাইছে গো। দুনিয়ার মধ্যে যারা মুমিন বান্দা, যারা ইবাদত করবে, এদের জন্য আমার আল্লাহ উপহার স্বরূপে গড়টা বানাইছে। আল্লাহু আকবার কোন, আর জোরে কোন আল্লাহু আকবার। নবীজি, উপরের গড়টা আমার আল্লাহ বানাইছে যারা ইসলামের জন্য জীবন দিবে। ওগো নবীজি, যারা ইসলামের জন্য জীবন দিবে, শাহাদাত বরণ করবে গো, ও নবীজি, এদের জন্য আমার আল্লাহ ওই ঘর বানাইছে। সুবহানাল্লাহ জোরে বলেন। নবী গো, একটু উপরে তাকান। আমার নবী উপরে তাকাইছে। আমার নবী বললেন, ও ফেরেশতারা, এটা কি? কইটা আপনার ঘর। সুবহানাল্লাহ কর। আমার ঘরটা আমার দেখাও না। আপনার এখনো বাহি আছে, বাহিটা হইতো নবীজির এন্তেকাল বাকি, এন্তেকালের পরে নবীর ঘরে নবী পয়সা গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান জাতি ভাই, এই জন্য আমরা হারাম থেকে বাঁচতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি না? হবে। আপনার ইনকাম যদি হারাম হয়, তাহলে কিন্তু বহুত ভেজাল আছে, আছে নাকি নাই? মুফাসসিরিনে কেরাম এই ধরনের 6টা গুনাহ একত্রিত করছে। কয়টা? 6টা। 1 নাম্বার হলো হারাম ভক্ষণ করা, 2 নাম্বার হলো মিথ্যা বলা। রসুল মিথ্যাকে বলছেন উম্মুল ফুজুর। মিথ্যা হলো সমস্ত গুনাহের মা। যেমনি ভাবে একজন মার গর্ভ থেকে কয়েকটা সন্তান জন্ম নেয়, কোনো মানুষ যদি হাসতে হাসতে অবলীলায় একটা মিথ্যা বলে, ওই মানুষের দ্বারা আরো বহু মিথ্যা তার জবান দিয়ে বের হইবে। কথা ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? আমি আব্দুল্লাহপুরের বাজারে এক লোক ফোন ধরছে আমার আগে, সামনে সামনে আর কি। তো এই লোক বলতেছে, এমনও জিজ্ঞেসে, কই আছে? আমি ভৈরব বাজার। কই আছে? কই আছে? আব্দুল্লাহপুরের বাজারে থাইকেও এক কইতেছে আমি ভৈরব বাজার। আমি আস্তাগফিরুল্লাহ, এতবারা মিশা কথা কয়নি। কি কর? কত বড় জাহেল মুসলমান জাতি ভাই। এই মিথ্যাটাকে সত্যে রূপান্তরিত করতে যায় তার আরো 10-15টা মিথ্যা কথা বলতে হবে। কথা ঠিক না বে ঠিক? জোরে কোন ঠিক না বে ঠিক? এই জন্য আমার নবী বলছেন, মিথ্যা হলো উম্মুল ফুজুর, সমস্ত গুনাহের মা। যেই ব্যক্তি মিথ্যার আশ্রয় নিবে, তার গলায় জুতার মালা পরবে। যেই ব্যক্তি সত্যের উপর অটল থাকবে, তার গলায় ফুলের মালা পরবে। কথা ঠিক না বে ঠিক? এর বাস্তব একটা ঘটনা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফাতুল মুসলিমিন, উমর তার রাষ্ট্র পরিচালনার জন্য সাহাবায়ে কেরামকে নিয়ে একটা পরামর্শ সভা করতেছে। এমন সময় দেখে একজন যুবক
দুইজন যুবক, একজন যুবকের ছাদের কলার ধইরা উমরের সামনে নিয়ে আসছে। কার সামনে? জোরে কোন কার সামনে? উমরের সামনে। এবার ধরছে, কষায়া ধরছে। উমর দেইকা চোখটা লাল করে, এই যুবক, তোমরা দুইজন মিলে একজনের ছাদের কলার ধরছো, তার কলার ছাড়ো। ও হুজুর ছাড়া যাইবে না। কেন? ও সে আমার বাবার হত্যাকারী। কি কারী? আমার বাবার হত্যাকারী। উমর বললেন, তোমার বাবাকে কেমন করে হত্যা করলো? হুজুর, মদিনার মধ্যে আমাদের একটা বাগান রয়েছে, আমার বাবা বাগানটা পাহারা দেওয়ার জন্য সকালবেলা বের হয়েছে। হুজুর, মানুষ আমাদের কাছে সংবাদ পাঠাইছে গো, এই যুবক আমার বাবা মাথার মধ্যে পাথর দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দিছে। স্টেটমেন্টটা সহজ কিনা? কি বলেন, সহজ কিনা? সহজ স্টেটমেন্ট দিছে। দেওয়ার পরে উমরকে, যুবক কিরে ব্যাপার কি, তোর নামাজে এই বিচার দিল, তোর কি বক্তব্য? হুজুর, এর বাবা আমার একটা উট, আমি মক্কা নগরের মানুষ, মক্কাতে একটা অভাব দেখা দেওয়ার কারণে আমি মদিনায় আসছি। আমার উটটা পেটের খিদায় তার বাগান থেকে দুইটা পাতালতা খাইছে, সে দূর থেকে একটা পাথর দিয়ে আমার উটটাকে মেরে ফেলছে। হুজুর, আমার উটের এন্তেকাল দেখা আমার মনটাকে আর মানাইতে পারলাম না, এই পাথরটাই আমি হাতি নিয়ে আবার উল্টা তার দিকে ছুঁড়ে মারলাম। হুজুর, আমার পাথরের আঘাতে তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সাক্ষীতে কোনো ভেজাল আছে? কি কোন ভেজাল আছে? ওমর কই, কিরে যুবক, কি সাক্ষী দিলি? তোর সাক্ষী দেই তো তোর এখন মৃত্যুদণ্ড হবে, তোর তো এখন ফাঁসি হবে। ওমর বললেন, তোমাকে ফাঁসির রায় দেওয়া হলো, তোমাকে এখন কতল করা হবে, কতলের রায় দেওয়া হলো। যুবক বলতেছেন, হুজুর, আমার তো কতল করবেন কোনো আপত্তি নেই, তবে আমার 3 দিন সময় দেন। কয়দিন? জোরে বলেন, কয়দিন? 3 দিন। আচ্ছা বলেন তো, এর বাড়ি হলো মক্কায়, উমর শাসন করে মদিনা, এরা যদি 3 দিন মক্কা যাওয়ার জন্য 3 দিন সময় দে, ফাঁকি যাইলে আর আইবনি? কি কোন ফাঁকি যাইলে আর আইবনি? বাদশাহ একটা ময়না ফাঁকি ফালতো, এক বাদশাহে তো ময়না ফাঁকি ফালতো। বাদশাহ যাইতেছে শিকারে, তো বাদশারে বলতেছে, হুজুর কই যাইতেছেন? ও শিকার করতে যাইতেছি। ও হুজুর, জংলায় যাইলে আমার মতো আরো অনেক ময়না পাইবেন। হুজুর, আমার একটা খবর আমার ওই ফাঁকিগুলার কাছে দিয়া দিয়েন। কি খবর? এরারে কইবেন শুধু যে তোমাদের মতো একটা ফাঁকি আমার পিঞ্জিরা তো আছে। বাদশাহ সরল মনা মানুষ, গিয়া জঙ্গলার মধ্যে ময়না ভাইয়া কইতেছে, ও ময়নারা, তোমরা একটা খবর আছে। কি খবর? যে তোমাদের মতো একটা ময়না আমার বাড়ির পিঞ্জিরায় বন্দি আছে। কি আছে? যখন ময়নাগুলি শুনছে, মাটির মধ্যে পড়া ছটফট করে গড়ায় গড়ায় এন্তেকাল করছে, ময়রা গেছে গা। আসলে মরছে না, পাখিগুলো একটা মরার ভান ধরছে। বাদশা কই, কি বিভাগ ভালাইলো? খবর কইলাম, বলছে খবর করার জন্য। খবর করার সাথে সাথে এতগুলো পাখি ময়রা গেছে। সে আপনার হরিণ শিকার করে জঙ্গলা থেকে বাড়িতে আসছে। আসার উপরে বলতেছে, হুজুর, আমার খবরটা কইছিলেন? হ্যাঁ কইছিলাম তো। কি বিপদ লাগাইছ? খবর করার লগে লগেই তোমার জাতি ভাই সব মরে গেছে গা। কি হয়ে গেছে গা? মরে গেছে। বাদশা কই, এই কথা কর লগে লগে এটাও ছিঞ্জিরের ভিতরে মরে গেছে। অনমরা ডারার হিঞ্জুরাত লাগবো নি? বাদশা হিঞ্জুরার দরজাটা কইলা জাহি দিয়া ফাঁকিটা ছাইরা দেখো, হারি তোরে যে আদর করে ফালছি রে, তুই তো থাকলি না, তুই তো মরে গেলি গা। ফাঁকি কই, হুজুর মরছি না, আসি। সুবহানাল্লাহ। হুজুর আসি। ময়না পাখি পিঞ্জিরায় থাকতে শোভা পাই না, যেটা যেখানে যা থাকার দরকার এইখানেই থাকলে শোভা পাই। কই ফুরুত করে উড়াইল মারছে। আল্লাহু আকবার কর। ময়না পাখিরে ছাড়লে বুঝি ময়না পাখি আর আসবে? উমর কই, যুবক, তোমার 3 দিনের লেগে দিলে আমার কি তুমি বেকল মনে করছো? সুবহানাল্লাহ কোন। উমর বললেন, যুবক রে, এ যুবক, তোমার মৃত্যুদণ্ড, তোমার রায় হয়ে গেছে। এ যুবক, তোমার যদি আমি উমর 3 দিনের সময় দেয়, এ যুবক তুমি তো নাও আসতে পারো। ওই যুবক বলতেছেন, হুজুর, হুজুর কেন 3 দিনের জন্য যাইবো জানেননি? আবার বাবা লাই, আবার মা লাই। হুজুর, আমার একটা ছোট ভাই আছে, আমার ভাইয়ের ধন সম্পদ গুলা বাবা মা আমার কাছে আমানত রাখছে। আল্লাহু আকবার কোন। আর জোরে কোন না আল্লাহু আকবার। এরে মুসলমান জাতি ভাই আমার শুনিয়ালো। যুবক বললেন, হুজুর, আমি মক্কা থেকে মদিনায় আসলাম, ভাইয়ের সম্পদ গুলা মাটির নিচে গুচ্ছিত রাইখা আসলাম। আল্লাহু আকবার কোন। হুজুর, এই সংবাদটা আমি জানি আর আমার আল্লাহ জানে, দুনিয়ার আর কেউ জানে না। যদি আমারে আপনি মৃত্যুদণ্ড দিয়া দেন, ও নবীর সাহাবী, আপনি বলেন তো আমার ভাইয়ের হক থেকে তাকে আপনি বঞ্চিত করবেন? হুজুর, আমার ভাইয়ের হক তো সে আর পাইবে না, জানবে না, তার সম্পদ সে উদ্ধার করতে পারবে না। উমর বলতেছেন, ঠিক আছে বাবা, যাইবা তো যাইবা, তবে তোমার একজন দায়িত্বশীল তুমি রাইখা যাও। সুবহানাল্লাহ। একজন দায়িত্বশীল রাইখা যাও। এবার যুবক এই মজলিসের দিকে ঘুরে ঘুরে তাকাইতেছে। তাকায় হঠাৎ করে দেখলেন একজন মুরব্বী, মাথার চুলো সাদা, দাড়ির চুলো সাদা। সুবহানাল্লাহ জোরে কন্যা। এই যুবক আর কেউর দিকে আঙ্গুল উঁচু করছে না, এই দিকে তাকায় কয়, এই মুরব্বী আমার দায়িত্বশীল। আল্লাহু আকবার।
এখন মুরব্বী জিলা কইছিল জানতেন মুরব্বী না, মুরব্বী হইল আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার কর। আল্লাহ নবীর সাহাবী আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে আঙ্গুলটা উঁচু করার পর ওমর ডাক দিয়ে বললেন, কি রে আবু যর, ও নবীর সাহাবী, আপনি কি তার দায়িত্ব আপনি রাখতে রাজি আছেন? আবু যর বলেন, উমর, ও উমর, আমি তার দায়িত্ব রাখলাম। উমর বললেন, আবু যর, বুঝা লহরে, যদি যুবক না আসে তোমার ফাঁসির কাছে ঝুলাইব, তোমাকে কতল করব। আবু যর বললেন, উমর, ও উমর, আমি নবীর প্রেমের সৈনিক রে, আমার মরণের ভয় দেখাইবা না। ও নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, আরে প্রেম তো মরে না। চিল্লা কন্যা আল্লাহু আকবার, জুরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দায়িত্বশীল হয়ে গেলেন। ওমর বললেন, যুবক যা রে যুবক যা, 3 দিনের জন্য দিলাম, যদি যুবক 3 দিনের ভিতরে না আসো আমি আবু যর গেফারিকে কতল করব। যুবক বললেন, হুজুর আমি 3 দিনের ভিতরে যথা সময় চলে আসবো। মুসলমান যুবক চলে গেল, 1 দিন সময় চলে গেল, 2 দিন সময় চলে গেল, 3 দিনের মাথায় বিকালবেলা ওমর ডাক দিয়ে কই, জল্লাদ আর অপেক্ষা করা যায় না, সূর্য ডুবার আগে আগে রে, ও জল্লাদ আবু যর গেফারির কতলের কাজ সম্পন্ন করো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এরে মুসলমান জাতি বা আমার শুনিয়াল, এরে মুসলমান, ও মুসলমান, উমর বললেন, আবু যর তোমাকে কতল করা হবে, তুমি রেডি হয়ে যাও। আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু বানাইলেন, নামাজ আদায় করে আল্লাহর দরবারে মোনাজাত করে, আল্লাহ মনে হয় জীবনের শেষ সিজদাটা তোমারে দিলাম। আল্লাহু আকবার কোন, আর জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান উমর বললেন, জল্লাদ যাও আবু যর গেফারিকে নিয়ে আসো। এরে মুসলমান আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির কাস্টে ঝুলাইবে, যখন মঞ্চের দিকে নেয়, জল্লাদের চোখ বেবে পানি পড়তেছে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা সাল্লি মাদনা হাবিয়ানা শাফিয়ানা মাওলানা। মাদ পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার বাইরে, পরের বাড়ি রং সাজাইয়া নিজের বাড়ি অন্ধকার, আরে থাকবে না তোর রং তামাশা, যাইতে হবে গুরের পাহাড়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। মাদাল্লাহুম্মা সাল্লি মাদনা হাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এবার জল্লাদের চোখ বেবে পানি পড়তেছে। ওমর ডাক দিয়া কই, জল্লাদ রে, ও জল্লাদ, জীবনে কত মানুষের ফাঁসির কাস্টে ঝুলাইলা, কত মানুষ কতল করলা। আরে জল্লাদ
জল্লাদ আমি উমর জীবনে দেখি না তোমার চোখের কোনা বেয়ে বেয়ে পানি পড়ে রে। জল্লাদ কেন কান্দো? জল্লাদ বলেন হুজুর আমি কেন কান্দি আপনি জিগাইতেছেন? এই আমিরুল মুমিনিন আল্লাহর কসম গো আমি কান্না কেন করি পরে বলবো, আগে আপনি বলেন আপনি উমর কেন কান্দেন? জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। উমর বলে জল্লাদ এ জল্লাদ যারে আজকে ফাঁসির কাস্টে ঝুলাইবা এরে জল্লাদ তুমি জানো না এই সাহাবী তো সাধারণ সাহাবী না, আমার নবীর প্রেমের পাগল আবু যর গিফারি। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। মুসলমান এমনি করে দেখা যায় যুবকটা মরুভূমি দিয়া ঘোড়া দৌড়াইয়া দৌড়াইয়া ফাঁসির মঞ্চে আইসা হাজির। উমর আর আবু যর গিফারির ফাঁসি দিবা না, আমি যুবক হাজির হয়ে গেছি। উমর ডাক দিয়া বললেন জল্লাদ আবু যর গিফারিকে নামাও। এরে যুবক তুমি বলো তুমি কেন এত দেরি করলা? হুজুর আমার বাড়ি মক্কায় আসতে হলো মদিনায়, এত দূরের রাস্তা। ও হুজুর আমার দেরি হয়ে গেছে গো আমারে ক্ষমা করবেন। এবার আবু যর গিফারি বললেন হুজুর আমি যখন আবু যর গিফারি বললেন আমিরুল মুমিনিন এই উমর শত শত মানুষের মধ্যে এই যুবক আমার দিকে যখন আঙ্গুল উঁচু করলো আমি চিন্তা করলাম আমি নবীর সাহাবী, এই যুবক আমার প্রতি যে আস্থা যে বিশ্বাস রাখছে, আমি যদি দায়িত্বশীল না হয় দুনিয়ার কেউ আর মানুষকে বিশ্বাস করবে না। আল্লাহু আকবার জোরে বলেন। মুসলমান জাতি ভাই এবার দুইটা যুবক লাভ দিয়া দাঁড়ায় আমিরুল মুমিনিন যেই যুবক মৃত্যুর সামনে দাঁড়ায় সত্য কথা বলে এই যুবকের গলায় ফাঁসির দড়ি লাগতে পারে না, এই যুবকের গলায় ফুলের মালা পড়তে পারে। আল্লাহু আকবার কর। বলতেছেন হুজুর আমার বাবার হত্যার যে মামলা আছে মামলা আমরা উঠায় নিলাম আর তারে আমরা ভাই বানায় নিলাম, আমরাও মাফ করে দিলাম আপনিও তারে মাফ করে দেন। মুসলমান জাতি ভাই এই জন্য সত্যের যে ব্যক্তি সত্যের উপর অটল থাকবে তার গলায় ফুলের মালা পরবে, যে ব্যক্তি মিথ্যার আশ্রয় নিবে তার গলায় জুতার মালা পরবে কিনা? জোরে বলেন পড়বে কিনা? মুসলমান জাতি ভাই হুজুর চলে আসছে, আমি আপনাদের গ্রামের সন্তান, আসলে আপনাদেরকে আকৃষ্ট করার জন্য আমি অনেক কথাই বলছি, বিভিন্ন কথায় বিভিন্ন লাইনে আমি গেছি যাতে আপনারা এখানে মানে একটা মনোযোগ থাকে আপনাদের। আমি যদি কোনো ভুল ত্রুটি করে থাকি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, কারণ আমারও ছোটোখাটো বক্তা যেহেতু প্রত্যেক দিনই মাহফিল থাকে অনেক সময় বয়ান করছি, আপনাদের যদি কোনো কথার দ্বারা কারো কষ্ট দিয়া থাকি আমার জন্য ক্ষমা করে দিবেন, ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন, আমার জন্য সকলে দোয়া করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।